নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সঙ্গে এটাও বলে রাখি, আজ আমার একটা বিশেষ দিন। আমি অ্যাডসেন্স লেটার হাতে পেয়েছি। আর যারা আমরা ইউটিউব করি তারা জানি যে অ্যাডসেন্স লেটার পাওয়াটা কতখানি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই অ্যাডসেন্স লেটারটা আমার আরও আগে হয়তো পাওয়ার কথা ছিল, তো সেটা পাইনি। তার কিছু কারণ রয়েছে আর সেগুলো আমার নিজের কিছু ভুল রয়েছে, যেগুলোর জন্য আমি অ্যাডসেন্স লেটারটা একটু দেরিতেই পেলাম। তো যখন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম, যখন থেকে আমি ব্লগিং করা শুরু করি, সেই থেকে আজ পর্যন্ত অ্যাডসেন্স লেটারটা হাতে পাওয়া পর্যন্ত কি কি সমস্যা আমি ফেস করেছি বা কি কি ভুল করেছি, সেই কথাগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার একটা কারণ রয়েছে, কারণ যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন, যারা ভাবছেন যে ব্লগিং করা শুরু করবেন, তো তারা যাতে এই ভুলগুলো আর না করেন, সেই জন্যই আমার যে ভুলগুলো আমি করেছিলাম সেই ভুলগুলো আপনাদের সাথে আমি বলবো, যাতে আপনাদের পরবর্তী ক্ষেত্রে এই ভুলগুলো আর না হয়। তো চলুন এবার শুরু করি যে আমি প্রথম যখন ব্লগিং শুরু করি তখন কিভাবে শুরু করেছিলাম। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি বোধহয় ইউটিউব সম্পর্কে কিছুটা জানি, কিন্তু ভিডিও দিতে দিতে আমি বুঝতে পারলাম যে আমি ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানি না। আর যেহেতু আমি অনেক কিছুই জানতাম না, তাই ভুলটাও অনেকগুলোই করে ফেলেছিলাম। তো প্রথম যে ভুলটা করেছি সেটা হলো রেগুলার ভিডিও না দেয়া। তো এটা একটা বড় ভুল, কারণ একটা রেগুলারিটি মেনটেন না করলে চ্যানেলটা কিন্তু সেইভাবে গ্রো করে না। তো প্রথম যেটা করতেই হয় যে একটা রেগুলারিটি মেনটেন করতে হয়, রেগুলার ভিডিও দিয়ে যেতে হয়। সেটা আমি যদি মনে করি যে একদিন পরে একদিন দেব বা প্রতিদিন দেব, তো সেটাই করতে হবে। বা আমি যদি মনে করি সপ্তাহে 3 দিন দেবো, তো 3 দিনই দিতে হবে, এইভাবে আর কি। কিন্তু আমি সেটা জানতাম না। যখন আমার ইচ্ছে হতো তখনই ভিডিও দিতাম, আবার যখন ইচ্ছে করতো না বা কোনো সমস্যার কারণে আমি ভিডিও দিতাম না। তো তারপরে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, একটা চ্যানেল ক্রিয়েট করার সময় প্রচুর সেটিংস থাকে, সেই সেটিংসগুলো সম্পর্কে আগে জানাটা ভীষণ দরকার। তো আমি সেই সম্পর্কে কিছুই জানি না, শুধু চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু যে সেটিংসগুলো অন করতে হয় বা যেগুলো ঠিকঠাক করতে হয় সেগুলো আমি কিছুই করিনি। তো 60-65টা আমার ভিডিও দেয়া হয়ে গেছে, তখনও আমি চ্যানেলের এসইও করিনি, ল্যাঙ্গুয়েজ ঠিক করিনি। তো এরকম বেশ কিছু সেটিংস থাকে যেগুলো আমি ঠিকঠাকভাবে করিনি, যার জন্য আমার ভিডিও সেইভাবে ভিউজ আসছিল না। তো অল্প অল্প ভিউ হচ্ছিল। তো এই ভুলগুলো যে কতখানি একটা চ্যানেলকে ক্ষতি করে সেটা আমি পরে বুঝেছি। পরে আস্তে আস্তে বিভিন্ন টেক চ্যানেল দেখেছি। তো সেই টেক চ্যানেল দেখে দেখে আমি শিখলাম যে কী করে কী করতে হয়, কিভাবে এসইও করতে হয়, কিভাবে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হয়, বা এই সমস্ত যা যা আছে সেগুলো ঠিকঠাক করে করতে হয়। তারপরে আমি যখন চ্যানেলটার এসইও করলাম বা অন্যান্য সেটিংসগুলো ঠিকঠাক করলাম, তো এই সমস্ত করে তারপরে যখন ভিডিও দেওয়া শুরু করলাম, তখন থেকেই কিন্তু ভিডিওতে ভিউজ আসা শুরু করে। আর তারপরে আমি হোম ট্যুর দিয়েছিলাম, তো সেই ভিডিওটাতেই কিন্তু একটু একটু করে ভিউ বাড়তে থাকে। তার আগে যেখানে আমার ভিডিওতে 20, 30, 40, 50 এরকমই ভিউজ আসতো, সেখানে দেখলাম যে 100, 150 এরকম করে বেশ ভিউজ বাড়ছে। আর ভিউজ বাড়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু একটু একটু করে সাবস্ক্রাইবার আসছে। তো আগে যেমন একদমই সাবস্ক্রাইবার সেইভাবে ছিল না, কখনো একটা দুটো এরকম হতো, কিন্তু যেই হোম ট্যুরটা দিলাম সেই ভিডিওটাতে কিছু সাবস্ক্রাইবার আসলো। আর তারপরেই আরেকটা ভিডিও দিয়েছিলাম, যে যে ভিডিওটা আমার সবথেকে বেশি ভিউজ এসেছিলো, যেটা ভাইরাল হয়েছিল। আর সেই একটা ভিডিওতেই কিন্তু আমার মনিটাইজেশন করার মতো ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার সমস্তটাই হয়েছিল। তো সেটিংসটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, আর রেগুলারিটি মেনটেন করা।
এরপর যে ভুলটা আমি করেছি সেটা হলো, আমার ভিডিও যখন ভাইরাল হলো তখনও আমি ভাবছি যে আমার এই ভিডিওটা থেকেই যখন ওয়াচ টাইম এগোচ্ছে বা সাবস্ক্রাইবার বাড়ছে, তাহলে হয়তো আমাকে রেগুলার ভিডিও না দিলেও হবে। তখনও আমি সেইভাবে জানি না যে রেগুলার ভিডিও না দিলে আবার ভিউজ কমতে থাকবে, রিচ ডাউন হতে থাকবে, এগুলো জানতাম না। তো এই যে ভিডিওটা ভাইরাল হলো সেটার হোম ট্যুর, এই দুটো ভিডিও থেকেই সমস্ত কিছু পূর্ণ হয়ে গেল। মনিটাইজেশন পেতে কোনো রকম সমস্যা হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো তারপরে যেহেতু আমি ওই ভিডিও দেওয়াটা রেগুলার করিনি, তাই আবার ভিউজ কমতে থাকলো আর রিচ ডাউন হলো। তো তারপরে জানলাম যে রেগুলার ভিডিও দিতে হয়। তো তারপরে চেষ্টা করলাম রেগুলার ভিডিও দেওয়া। তো একবার যখন রিচ ডাউন হয়ে যায় তখন চ্যানেলটাকে আবার সেই জায়গায় ফিরিয়ে আনাটা ভীষণ কঠিন হয়ে যায়। তো আর সবথেকে বড় কথা, রেগুলারিটি সেইভাবে রক্ষা করাটাও ভীষণ একটা কঠিন ব্যাপার। তো সেটা বিভিন্ন কারণেই আমি করে উঠতে পারিনি। তো চ্যানেলটার যখন রিচ ডাউন হয়ে গেছিলো তখন একটা সময় ভেবেছি যে চ্যানেলটা বন্ধ করে দিই, আর ভিডিও দেব না, মন ভেঙে গেছে। তো তারপরে আবার নিজেকে বুঝিয়েছি, আবার কাজ শুরু করেছি। তো এইভাবেই চলছিল। এইভাবে আমি যতটুকু পেরেছি কাজ করেছি আর অপেক্ষা করেছি, আর তার জন্যেই বোধহয় অ্যাডসেন্স লেটারটা অবশেষে হাতে পেয়েছি। তো এই যে আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন্স পিন। গতকাল দুপুরেই এটা আমি হাতে পেয়েছি। আর এটা যখন হাতে পেয়েছি সেই মুহূর্তটা তো খুব আনন্দ হয়। আমরা যারা ইউটিউব করি তারা জানি যে এই অ্যাডসেন্স পিনটার জন্য আমরা কতটা অপেক্ষা করি। তবে আগে আমি এটা শুনেছি অন্যান্য ভিডিওতে যে অ্যাডসেন্স পিনটা অ্যাপ্লাই করার পরে 1 মাস মতো সময় লাগে হাতে পেতে, 25 দিন থেকে 1 মাস। তবে আমি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়েছি। 1 সপ্তাহর মধ্যেই কিন্তু আমি এই পিনটা মানে অ্যাডসেন্স লেটারটা আমার বাড়িতে চলে এসেছে। তো চ্যানেলটা এতবার রিচ ডাউন হওয়ার পরেও যখন হাল ছাড়িনি, ইচ্ছে আছে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার। তো আশা রাখবো আপনাদের ভালোবাসা, সাপোর্ট, আপনারা যারা গুরুজন তাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সবশেষে এইটুকুই বলার যে আমি যে ভুলগুলো করেছি, আপনারা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন বা করবেন ভাবছেন, তারা এই ভুলগুলো করবেন না। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার আগে সবটুকু জেনে আসাই ভালো। তাহলে চ্যানেলটা গ্রো করতে অনেক বেশি আপনাদের সুবিধা হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।